নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2024 মকর রাশি কি পেতে চলেছেন, কোন দিক থেকে উন্নতি, কোন দিক থেকে টেনশন আসতে পারে, কি কিনলে আপনার জীবনে উন্নতি হবে বেশি, সব কিছু নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি কিন্তু আমার সাথে থাকতে হবে। শনির বছর, আর মকর রাশির অধিপতি গ্রহই হচ্ছে শনি মহারাজ। মকর রাশি কিন্তু চর রাশি, মুভেবল সাইন এবং পৃথ্বী রাশি, যার ফলে এরা খুব ধৈর্যশীল। যে কোনো কাজ শুরু করলে না শেষ হওয়া পর্যন্ত কিন্তু থামে না। মকর রাশির মধ্যে কিন্তু প্রচন্ড পেশেন্স থাকে। এরা লাইফে যে কোনো জিনিস অ্যাচিভ করার মানসিকতা যদি টার্গেট করে নেয় তাহলে কিন্তু সেটা সাকসেসে পরিণত করে। যে প্ল্যানেটারি পজিশন 2024-এ থাকছে, মেষের ঘরে থাকছে কিন্তু জুপিটার, সিংহ রাশির ঘরে থাকছে চন্দ্র, কন্যা রাশির ঘরে থাকছে হচ্ছে কেতু, বৃশ্চিক রাশির ঘরে থাকছে বুধ এবং শুক্র, ধনু রাশির ঘরে থাকছে রবি এবং মঙ্গল, কুম্ভ রাশির ঘরে থাকছে কিন্তু শনি এবং ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব মীন রাশির ঘরে থাকছে কিন্তু রাহু। আর মকর রাশির যে লগ্নের অধিপতি শনি, সে কিন্তু বৃহস্পতির সাথে তৃতীয় অ্যাসপেক্টে কিন্তু যুক্ত হচ্ছে। অর্থাৎ আপনার মধ্যে চেতনা, জ্ঞান, নলেজ, উইজডম সমস্ত কিছুর কিন্তু বিকাশ এই 2024 সালে কিন্তু হওয়ার যোগ রয়েছে। মকর রাশির মানুষরা বলে কম, প্ল্যানিং করে বেশি, এবং এই প্ল্যানিং গুলো এবছর কিন্তু বাস্তবায়িত হওয়ার যোগ রয়েছে। কারণ আপনার লগ্নপতি দ্বিতীয়ভাবে নিজেই নিজের সব বুদ্ধিকে কাজে লাগিয়ে সাকসেসে পরিণত করতে পারবেন। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে বা ফ্যামিলি নিয়ে টেনশন কিন্তু বাড়বে। বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আপনার ফ্যামিলি টেনশন আপনাকে হয়তো কিছুটা ডিস্টার্ব দিতে পারে। তার জন্য কিন্তু সোমবার করে ভগবান শিবের কিন্তু উপাসনা করবেন এবং মায়ের শরীর স্বাস্থ্যের ভীষণভাবে খেয়াল রেখে দেবেন। যারা স্টুডেন্ট রয়েছে, চতুর্থপতি মঙ্গল যেহেতু একাদশে রয়েছে রবি যুক্ত অবস্থায়, পড়াশুনো একটু যদি আপনারা বুঝে করেন তাহলে কিন্তু অবশ্যই সাকসেস কেউ আটকাতে পারবে না। এবং এবছর কিন্তু আপনার যে কোনো জিনিসকে প্রতিস্থাপন যদি আপনি করতে পারেন, সেটা ব্যবসা হতে পারে, কোনো বই হতে পারে, যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু রেকগনাইজড হতে পারবেন। অর্থাৎ আপনার স্বীকৃতি কিন্তু আপনি এবছর পাবেন। আপনার প্ল্যানিং গুলো বাস্তবায়িত হবে, সাকসেস পাবেন এবছর মকর রাশি প্রবলভাবে। কারণ জুপিটার মে মাসের পর থেকে আপনার কিন্তু 5th হাউসে চলে যাচ্ছে। আর যারা সন্তান নিতে চাইছেন, মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত টাইমটা কিন্তু খুবই ভালো টাইম। এই সময় যারা নবদম্পতি, যারা সন্তান নিতে ইচ্ছুক আছেন, অবশ্যই কিন্তু সন্তান ট্রাই করবেন। এবং যাদের কনসেপ্ট করে গেছেন সন্তান হবে, এই সময় যে সন্তান হবে তারা কিন্তু যথেষ্ট ভালো হবে। কারণ আপনার পঞ্চম ভাবে কিন্তু বৃহস্পতি থাকবে। এছাড়াও আপনাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনা, যে কোনো উচ্চ শিক্ষা বা থার্ড ফোর্সের সাথে কানেক্ট হওয়া, মেডিটেশন বলুন, ট্যারট বলুন, ধ্যান বলুন, রেকি বলুন, এইগুলোর প্রতি বা অ্যাস্ট্রোলজি বলুন, এইগুলোর প্রতি ইচ্ছা আগ্রহ জানার বা শেখা বা তন্ত্র বলুন, ভীষণভাবে কিন্তু হবে। তবে যেহেতু মকর রাশির এই সময়টা কেতু এবং রাহু, ছোট ভাই বোন আপনাদের কিন্তু যথেষ্ট ডিস্টার্ব করবে। পাড়া প্রতিবেশী আপনাদের প্রচন্ড হিংসা করবে। অর্থাৎ ঈর্ষার জায়গা থেকে বা ব্ল্যাক ম্যাজিক করার জায়গা থেকে আপনারা কিন্তু সাবধান। অর্থাৎ আপনাদের ওপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হওয়ার কিন্তু জায়গা রয়েছে। দক্ষিণা কালী মন্ত্র রেগুলার পাঠ করবেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। এই মন্ত্র রেগুলার একটা শ্বেত অপরাজিতা ফুল বাড়িতে কিন্তু রাখবেন। সাউথ ইস্ট কর্নারে এই গাছ রাখবেন, সেখানে যে ফুল হবে মাকে দিয়ে অবশ্যই এই মন্ত্র পাঠ করবেন। দেখবেন যে ব্ল্যাক ম্যাজিক বা ঈর্ষা বা অশান্তি সেগুলো অনেকটাই কিন্তু দূর হয়ে যাবে। তবে আপনার পার্টনারের শরীর নিয়েও কিন্তু সাবধান। সেটা স্বামী হলে স্ত্রী,
বা স্ত্রী হলে স্বামীর, যারা মকর রাশি রয়েছেন তাদের কিন্তু পার্টনারের হেলথ সংক্রান্ত ব্যাপারে, বিশেষত চেস্টের প্রবলেম, হার্টের প্রবলেম, লাংসের প্রবলেম, ঠান্ডা লাগার প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। কাজেই সেই দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন, ডাক্তার দেখাবেন। আপনাদের বলবো আপনারা একটা ত্রিভুজ ট্রায়ান অবশ্যই একটা ভূজ্যপত্রের মধ্যে লাল ইঙ্ক দিয়ে আপনারা লিখবেন 159, এটা সাইডে লিখবেন এবং ভেতরে 39215 এই সংখ্যাটা লিখে আপনার পার্সের ভেতর রেখে দেবেন। পার্সের ভেতর সবসময় যেটা আমাদের কারেন্সি বেস্ট, যেটা বড়, মানে 500 রুপিস, তারপরে 200 রুপিস, তারপরে 100 রুপিস, এইভাবে সাজাবেন এবং ওইটা অবশ্যই রেখে দেবেন। দেখবেন অর্থের বর্ষণ আপনার জীবনে ঘটবে 2024 সালে। অর্থ আপনার কোথা থেকে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। যে কাজে হাত দেবেন সেটাই কিন্তু গোল্ডেন কাজ হয়ে যাবে, অর্থাৎ সাকসেস আপনার হাতের মুঠোয় চলে আসবে। করে দেখুন, অবশ্যই সাকসেস পাবেন। যারা এতদিন পর্যন্ত প্রেমজ সম্পর্কে রয়েছেন বা লিভ ইন সম্পর্কে রয়েছেন তাদের দিক থেকে আমি বলবো একটু প্রবলেম রয়েছে। অবশ্যই কিন্তু এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার বা লিভিং রিলেশনগুলো ব্রেক করার জায়গা কিন্তু রয়েছে। বিশেষত জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে একটা টেনশন, মানসিক কষ্ট, ডিপ্রেশন, এগুলো কিন্তু হওয়ার যোগ রয়েছে। মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদেরকে বলবো প্রতি শনিবার সূর্যের সামনে গিয়ে অবশ্যই একটা স্টিলের থালার মধ্যে সর্ষের তেল নেবেন এবং তার মধ্যে একটুখানি মেথি ছড়িয়ে দেবেন, দিয়ে নিজের মুখ দর্শন করবেন, করে ওইটা কোনো বাহিত জলে দিয়ে দেবেন। তাহলে আপনাদের এমনিতেই মকর রাশি কিন্তু একটা শনির সাড়ে সাথী চলছে, যে নেগেটিভ ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি, টেনশন যেগুলোর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কর্মস্থানে একটা টেনশন, হাইপার হয়ে যাচ্ছেন, মাথা গরম করে ফেলছেন, সেইগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এবং সাদা রং এবছরে প্রচুর পরিমাণে ব্যবহার করবেন। সাদা রং এবং তার পাশাপাশি ফিরোজা কালার অর্থাৎ তুতে কালার, এই দুটো রং আপনাদের জন্য বেস্ট কালার। গ্রিন কালারও কিন্তু আপনার চলতে পারে। আপনাদের জন্য বলে থাকবো যে আপনারা এ, ও এবং কে এই তিনটে লেটার থেকে কিন্তু সাবধানে থাকবেন এবং এদের সাথে কোনো ব্যবসায়িক সমস্যা বা কোনো রকম লিটিগেশন, ঝামেলা, ল্যান্ড সংক্রান্ত, ধরুন আপনি প্রমোটিং করেন, কারো ল্যান্ড নিচ্ছেন, এই লেটার দিয়ে তার নাম খবরদার যাবেন না, কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন। অর্থাৎ প্রত্যেকটা এই বছরের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু প্রিকশনে রাখতে হবে। এবং আপনাদেরকে বলবো জুপিটারকে এবছর আপনাকে আরো বেশি বুস্ট আপ করতে হবে। তার জন্য কি করবেন, আপনার হাতের এই যে তর্জনী আঙ্গুলের নিচে যে অংশের জুপিটার ক্ষেত্র, সেই জুপিটার ক্ষেত্র বাড়ি থেকে যখন বার হয়ে যাবেন তখন একটু কেশর গোলাপ জলে গুলে ওখানে লাগিয়ে আপনি যেটা চাইছেন, মনের যেটা কামনা, সেটা প্রে করুন, করে বাড়ি থেকে বাপা আগে ফেলে বাড়ি থেকে বার হবেন। দেখবেন আপনার এবছর যে কার্যে আপনি যাবেন কার্যসিদ্ধি হবেই হবেই হবেই। কাজেই সেইভাবে আপনি কাজ করুন, দেখবেন সাকসেস আপনার হাতের মুঠোয় চলে আসবে। এবং আপনাদের জন্য বিয়ের মাসগুলো হচ্ছে এপ্রিল মাস, মে মাস এবং নভেম্বর মাস, ডিসেম্বর মাস। যাদের বিয়ের ক্ষেত্রে বাধা হচ্ছে, কি কারণে বাধা হচ্ছে সেটা অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে। আপনার ছকে কি মাঙ্গলিক হয়ে রয়েছে, বা দারিদ্র দোষ হয়ে রয়েছে রবি শুক্র সপ্তমে, বা পুনর্প দোষ হয়ে রয়েছে, বা আপনার দ্বিতীয় ভাব থেকে অষ্টম ভাবে কালসর্প হয়েছে, বা সাড়ে সাথে চলছে, কি কারণে আপনার বিয়ে আটকে রয়েছে, সেটাও কিন্তু আপনি কারো পরামর্শ নেবেন। যারা মকর রাশি রয়েছেন তাদেরকে বলবো আপনারা প্রতিদিন দক্ষিণাকালী মন্ত্র করবেন এবং অবশ্যই হাতের মধ্যে কেশরটা লাগিয়ে বাড়ি থেকে বার হবেন। আপনাদের এবছর কিন্তু অর্থ সঞ্চয়েরও কিন্তু জায়গা রয়েছে। অর্থ সঞ্চয়ের জন্য আপনি কি করবেন, অর্থ সঞ্চয়ের জন্য আপনার যে ক্যাশ বাক্স রয়েছে চারিদিকে কিন্তু আপনি আয়না লাগিয়ে দিন, মাঝখানে একটি বাটিতে 108টি কয়েন রাখুন এবং প্রতিদিন লক্ষ্মী দেবীকে স্মরণ করে অবশ্যই বাড়ি থেকে বার হবেন। শ্রীং 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 কমল কমলালয়ে প্রসিদ প্রসিদ সিং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র করুন। আর এর থেকেও যদি কোনো বিপদের মধ্যে থাকেন, টেনশনে থাকেন, যন্ত্রণায় থাকেন, তাহলে একবার কিন্তু আমার কাছে আসতেই হবে। নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করতে হবে। আমি এখন থেকে গুয়াহাটি, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি,
জলপাইগুড়ি, কোচবিহার, বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছি। যারা দূরের বন্ধুরা রয়েছেন, আগাম আপনাদের বলবো বুকিং আপনাদের কিন্তু খুব চাপ থাকে, কাজেই আগে থেকে কিন্তু আপনাদের বুকিং করে নিতে হবে। কোথায় কোন সময় পাচ্ছেন সেগুলো নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করে নিন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আর যেটা ভুল করে ফেলছেন সেটা কি বলুন তো, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা দেখতে ভালোবাসেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আর আপনার বন্ধু বান্ধব চেনা মানুষদের বলুন সাবস্ক্রাইব করে নিতে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন এবং সবার কাছে চ্যানেলটিকে শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি সুব্রত কর আসানসোল থেকে এসেছি। আমি মেয়ের জন্য, আমার স্ত্রী এবং আমার জন্য দেখানোর জন্য এসেছিলাম দিদির কাছ থেকে রেমেডি নিয়ে আমার তিনজনই ভালো আছি। আমি সবাইকে বলবো যারা বহু জায়গায় ঘুরেছেন কাজ পাননি তারা অবশ্যই দিদিকে একবার দেখান, দেখিয়ে রেমেডি নিন, আপনারা অবশ্যই কাজ করবেন।